হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। হাদি হত্যার সাথে কোনো সম্পর্ক নেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তা প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ। এটা মিথ্যে, বানোয়ার দাবি করেন তিনি। এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ঘটনার জন্য আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি। এছাড়াও ভিডিও বার্তাতে তার নিজের অবস্থানের কথা প্রকাশ করেন। তিনি এখন দুবাইয়ে আছেন। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। ফয়সাল করিম মাসুদ আরও বলেন, এই মিথ্যে হত্যাকাণ্ডের সাথে আমার পরিবারকেও যুক্ত করেছেন। তাদের কোনো দোষ নেই। ফয়সাল করিম মাসুদ আরও বলেন, আমার পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে হয়রানি করছেন। আরও বলেন, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমার একটা আইটি ফার্ম কোম্পানি আছে, সেখানে সরকারি সকল কাজকর্ম আমরা নিয়ে থাকি। একটা অর্থ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের কাজে আমি কথা বলতে গিয়েছিলাম ওসমান হাদির কাছে। এই দুইটা কাজ আমাকে পাইয়ে দিবে, এই জন্য আমি তার কাছে গিয়েছিলাম। আরও দাবি করেন, আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি। তিনি আরও দাবি করেন, আমি ওই বাইকে ছিলাম না ও ওই বাইকের চালক আমার কেউ ছিল না। আমাদেরকে মিথ্যেভাবে ভাসানো হয়েছে। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি। অথচ ডিবি কর্মকর্তা ভিন্ন কথা বলেন। ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আসামিদের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ওসমান হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই 3 জনই ভারতে পালিয়ে গেছেন। ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ তাদের বাসায় ফয়সাল ও আলমগীরকে আশ্রয় দেন এবং অস্ত্র সংরক্ষণ করেন। ফয়সাল সহ অন্য আসামিদের সীমান্ত পারাপারে সাহায্য করার কাজে সরাসরি যুক্ত ছিলেন ফিলিপস নাল। ডিবি জানায়, এখন পর্যন্ত যেসব তথ্যপাত্র পর্যালোচনা করে যাদের বিষয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের অভিযোগপত্রে আসামি করা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো তথ্য পাওয়া গেলে ও নতুন কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।